হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৬ সালের বাংলার একটা নমুনা প্রশ্নপত্র সেট পুরো উত্তরসহ আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কারণ এই ভিডিও থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে ৩০ নম্বরের, সময় দেবে হচ্ছে ৬০ মিনিট বা ১ ঘন্টা। তো প্রথমে তোমাদের সিলেবাসটা দেখে নাও। তোমাদের সিলেবাসে পাতাবাহার থেকে আছে মাঠ মানে ছুট, লিমেরিক, ঝড়, মধু আনতে বাঘের মুখে, মায়াতরু, ফণিমনসা ও বনের পরী, পাহাড়িয়া বর্ষার সুরে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বোকা কুমিরের কথা, চল 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 এবং ভাষাপাঠ থেকে লিঙ্গ, বচন এবং চিঠিও কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টে দিতে পারে। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলে দিই, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম সেই ভিডিওর নোটিফিকেশান চলে যাবে। এবং ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ সব কিছু লিঙ্ক দেওয়া আছে, পিডিএফের লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখান থেকে অবশ্যই দেখে নেবে। আর যারা আমার অ্যাপ লার্ন উইথ জয় এখনও ডাউনলোড করোনি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড অবশ্যই করে নেবে। তো দেখো, প্রথম আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণবাক্যে লেখো। তো প্রথম প্রশ্ন হচ্ছে লিমেরিক কার লেখা? লিমেরিক হচ্ছে এডওয়ার্ড লিয়ারের লেখা। ২ নম্বর, কবি খুশির অগাধ লুটোপুটি খুঁজে পান কোথায়? পথে না মাঠে? তো তিনি মাঠে হচ্ছে খুশির অগাধ লুটোপুটি খুঁজে পান। ৩, কুমির আর শেয়াল মিলে প্রথমে চাষ করেছিল কি? আলু চাষ করেছিল। এরপরে ঝড় কবিতায় ঝড় এসেছিল, ঝড় কখন এসেছিল? দুপুরবেলা ঝড় এসেছিল। তারপর বাঘের থাবা থেকে ধনাইকে বাঁচালো কে? বাঁচালো তবলা গাছ। এরপর গাছটি ভূতের নাচ করতো, গাছটি ভূতের নাচ করতো হচ্ছে সন্ধেবেলায়। তারপর পূর্ণবাক্যে উত্তর দিতে হবে ১০টি। প্রথমটা বলছে কোথাও গেলে কবি তাধিন তাধিন শব্দ শুনতে পান। তো মাঠে গেলে কবি তাধিন তাধিন শব্দ শুনতে পান। নেক্সট, ব্যাঙের সঙ্গে প্রথমে কার দেখা হয়েছিল? তো ব্যাঙের সঙ্গে প্রথমে হচ্ছে মৌমাছির দেখা হয়েছিল। তারপর কারা বনে মধু আনতে গিয়েছিল? তো আরজান, ধনাই, কফিল মধু আনতে গিয়েছিল। তারপরে ধনাই কিসের মন্ত্র জানে? ধনাই হচ্ছে মৌমাছি তাড়ানোর মন্ত্র জানে। এরপর শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি ফন্দি এঁটেছিল? তো শিয়ালকে ঠকাতে আখের চাষের সময় কুমির আগার দিকের আখ নেওয়ার ফন্দি এঁটেছিল। তারপর প্রথমবারের আবেদনে ফণিমনসার গাছ জুড়ে কেমন পাতা হয়েছিল? তো প্রথমবারের আবেদনে ফণিমনসার গাছ জুড়ে হচ্ছে সোনার পাতা হয়েছিল। এরপর দস্যি ছেলে কি করলে চুপ করে? দস্যি ছেলে হচ্ছে গল্প শুনলে চুপ করে। তারপর মায়াতরু কবিতায় উল্লেখিত ভালুকটির জ্বর কখন আসতো? তো বৃষ্টি হলেই ভালুকের কম্প দিয়ে জ্বর আসতো। তারপর ঝড় কবিতায় ঝড়ের সময় আকাশ কেমন ছিল? তো ঝড় কবিতায় ঝড়ের সময় আকাশ হচ্ছে কালো ছিল। তারপর লিমেরিক কবিতাটি কে তর্জমা করেন? তো লিমেরিক কবিতাটি তর্জমা করেন হচ্ছে সত্যজিৎ রায়। এরপর কবি খুশির অগাধ লুটোপুটি কোথায় খুঁজে পান? তিনি হচ্ছে মাঠে খুশির অগাধ লুটোপুটি খুঁজে পান। এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে তরাই কাকে বলে? তরাই হচ্ছে হিমালয়ের পাদদেশে যে জলাং জঙ্গলাকীর্ণ স্যাঁতসেঁতে অঞ্চল রয়েছে তাকেই তরাই বলে। এরপর হচ্ছে চলে যাবো বড় প্রশ্নর দিকে। তো ৩টে যে প্রশ্নের উত্তর দিতে হবে ২ করে ৬। প্রথমটা বলছে মধু কাটতে ৩ জন লোক চায়। ৩ জন লোকের কাজগুলি কি? তো মধু কাটতে যাওয়া ৩ জন লোকের কাজ হলো, প্রথম জন কাস্তে দিয়ে মৌচাক কাটে, দ্বিতীয় জন মশাল জেলে ধোঁয়া সৃষ্টি করে চাকের মৌমাছি তাড়ায়, তৃতীয় জন ধামা দিয়ে হচ্ছে চাকের নিচে দাঁড়িয়ে থাকে মধু সংগ্রহের জন্য। তো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। এরপরে বলছে বোকা কুমির সে কথা জানতো না। কি জানতো না? কুমির শিয়ালকে ঠকানোর জন্য কি বলেছিল? তো আলু যে মাটির নিচে হয় আর আলু গাছ থাকে মাটির উপরে, যা দিয়ে কোনো কাজ হয় না, সে কথা জানতো না বোকা কুমির। আর কুমির শিয়ালকে ঠকানোর জন্য বলে যে আলু গাছের আগার দিক সে নেবে আর গোড়ার দিক হচ্ছে শিয়ালের। এবার দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গেল কেন? তো ঝড় কবিতায় দুপুরবেলা হঠাৎ ঘন কালো মেঘে আকাশটা ঢেকে গিয়েছিল, বকুলতলা, চাপার বন, নদীর জল সব কালো হয়ে গিয়েছিল, তাই দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গেল।
এরপর ভগবানকে প্রসাদে পৌঁছে ব্যাঙ কি দেখলো? ভগবানের প্রসাদে পৌঁছে ব্যাঙ দেখলো যে দেবতারা নানান ভোজ আনন্দ উৎসবে ব্যস্ত হয়ে আছে। দেবতাদের স্ত্রী মন্ত্রীরা মহানন্দে দিন কাটাচ্ছেন। তবে লিঙ্গ পরিবর্তন, নায়কের কি? নায়কের হচ্ছে নায়িকা, সাহেবের মেম, কবিতা হচ্ছে মহিলা কবি, কবির হচ্ছে মহিলা কবি, আর বিদ্বানের হচ্ছে বিদুষী। এরপর বচন হচ্ছে, দেখো বচন লোকটি, লোকগুলি, আর হচ্ছে বন্ধু বন্ধুরা, ভক্ত ভক্তবৃন্দ, আমি হচ্ছে আমরা। তারপর হচ্ছে তোমার বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ দর্শিয়ে প্রধান শিক্ষককে আবেদনপত্র লেখো। তো দেখো চিঠি তোমরা লেখা প্র্যাকটিস করবে অবশ্যই। প্রথমে দেখো মাননীয় প্রধান শিক্ষক সমীপ এসু, নবপল্লী বয়েজ স্কুল, তোমরা তোমাদের এখানে স্কুলের নাম ঠিকানা সব কিছু লিখবে, ঠিক আছে? তারপরে মহাশয় দিয়ে মেন চিঠিটা এখানে লিখবে। দেখো এখানে আমি লিখেছি, তোমরা কিন্তু এখানে তোমাদেরটা লিখবে। এবার দেখো লিখে হচ্ছে আমি আপনার বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ক বিভাগের ছাত্র। তোমাদের এখানে ক বিভাগের জায়গায় তোমরা যে বিভাগ হবে সেটা লিখবে। ক্রমিক সংখ্যা ১৩, তোমাদের যা রোল হবে সেটা লিখবে। চাইলে তোমরা এখানে তোমরা তাদের নামও লিখতে পারো, ঠিক আছে? গত ২৬শে আগস্ট থেকে ২৯শে আগস্ট পর্যন্ত জ্বর হওয়ার জন্য আমি বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি। তোমরা এখানে ওই পরীক্ষার আগের যে ডেট হবে সেটা লিখবে। আমার এই অনিচ্ছাকৃত অনুপস্থিতির কথা বিবেচনা করে আপনি যদি কয়েকদিনের ছুটি মঞ্জুর করেন, তাহলে আমি বাড়িতে হব। তো এটা আমি লিখেছি, একটা স্যাম্পল। তারপরে এখানে লিখবে আপনার একান্ত অনুগত ছাত্র, নিজের নাম লিখবে, তারপরে নিজের ক্লাস, সেকশন সব কিছু এখানে লিখে দেবে। তারপরে ঠিকানা লিখে দেবে, নবপল্লী, বেহালা। এখানে আমি একটা ঠিকানা লিখেছি, তোমরা কিন্তু এগুলো নিজের লিখবে। যেগুলো গোল, গোল করে দিলাম, এখানে কিন্তু সব কিছু নিজেদের লিখবে, ঠিক আছে? এগুলো ডেট, এগুলো সব কিছু কিন্তু নিজেদেরটা লিখতে হবে। ওকে? তো এই ছিল ক্লাস 5 এর সেকেন্ড ইউনিট টেস্ট ২০২৬ সালের বাংলার নমুনা প্রশ্নপত্র। তো অবশ্যই তোমরা প্রশ্নগুলোর উত্তর ভালো করে পড়বে, আর কমেন্ট করে জানাবে তোমাদের কীরকম ভিডিও লাগবে। আমি তাহলে তোমাদের জন্য সেই রকম ভিডিও বানিয়ে দেব। আর সমস্ত কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চেক করে নেবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম সব কিছুর। আর যাদের পিডিএফ লাগবে তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে বাই করে নিতে পারবে। যদি সেখান থেকে বাই না করতে পারো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করবে যে স্যার আমি এই ভিডিওটা স্ক্রিনশটটা দিয়ে বলবে আমি এই ভিডিওটা পিডিএফটা কিনতে চাই। তাহলে আমি তোমাদের একটা কিউআর সেন্ড করে দেবো, সেখানে পেমেন্ট করলেই তোমাদের আমি পিডিএফটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।